ধরো এই টাকাটা রাখ। টাকা লাগবো না, আমার কাছে টাকা আছে। বাড়ির জন্য কিছু নিয়ে যাও। আরে পাগল, লাগলে আমি তোর কাছে ফোনে চাই আনি মানে। যা বাসায় যা, যা খাও খাও। বলা নাই কোয়া নাই, হুট করে চলে আসছেন কেন? হঠাৎ করে আমার জামিল একটু দেখতে মন চাইতেছিল তো, এই জন্য আসছি। দেখতে ইচ্ছে করতেছেন তাই চলে আসছি। সব কত হাতে জিনিসপত্র নিয়ে নাস্তা নাস্তা চলে আসছেন, তাই না? তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কে ছোট বাবু? আপনার সঙ্গে কিভাবে কথা বলবো বলেন তো? হ্যাঁ, আপনার মতলব কি আমি মনে করছেন বুঝি না? হ্যাঁ, এই কয়েক টাকা জিনিস নিয়ে এসে আমার হাজবেন্ডকে দেখাবেন, সঙ্গে এতগুলো টাকা গুনে গুনে নিয়ে যাবেন, সব বুঝে আমি আপনার মতলব। এটা তুমি কি কও? আমি মতলব নিয়ে আসুন কেন? জামিল কি বাসায় নাই? জি না, জামিল কি আপনার মতো অকর্মা নাকি? অফিসে গেছে, অফিসে যান। আচ্ছা আচ্ছা, এগুলো এখানে রাখতেছেন কেন? এগুলো নিয়ে যান, যান নিয়ে যান। এইগুলো আমাদের ক্ষেতের সবজি, মাই জামিলের জন্য পাঠাইছে। আমার জামিল দেশি মুরগি খুব পছন্দ করে তো, এইগুলা তুমি রেখে দাও। কেন, ঢাকায় কি দেশি মুরগি পাওয়া যায় না? জামিলকে আমি ঢাকা থেকে কিনে খাওয়াবো, আপনি যেখান থেকে নিয়ে আসছেন এই জিনিস সেখানে নিয়ে যান, যান। আমি গ্রাম থেকে কষ্ট করে বয়ে নিয়েছি, তুমি একটু দয়া করে রেখে দাও এগুলো। শোনেন, আপনাকে আমি লাস্ট বারের মতন বলতেছি, আপনি আর কখনো বাড়িতে আসবেন না। যদি এই পরের বার আসছেন, আপনার ভাই সহ আপনাকে ঘাট ধাক্কা দেখে থেকে বাইর করে দেবো। যান, এগুলো নিয়ে যান। না, তুমি আমার জামিলে বাইর করে দিও না। আমি আর কোনোদিন আসবো না। যান, এখনই বিদায় হন। আর কষ্ট করে এগুলো নিয়ে আসছেন না, কষ্ট করে নিয়ে যান, যান যান। টাকা শুনুন, এটা তুমি কি করলা ছোট বউ? ওর বাংলা সিনেমার মতন কাঁদতেছে, রাস্তাঘাটে মানুষজন দেখবে। যা এখান থেকে। মিয়া ভাই, তুমি কেমন আছো মিয়া ভাই? আইসি তো মেলা সময়, তোর মুখটা তাও দেখে গেলাম। মিয়া ভাই, তোমার চোখে পানি কেন মিয়া ভাই? এটা হইতেছে খুশির কান্দন। আমার সেই ছোট্ট জামিল আজকে এত বড় মস্ত অফিসার হয়েছে, খুশিতে আমি কান্দব না, কেনা কান্দবো ক? আমার তো অফিসে তুমি বানাইছো মিয়া ভাই, নিজে না খেয়ে না পড়ে আমার এত বড় করছো। ওই পাগল, তুই যদি লেখাপড়া না করতি তাহলে কি এত বড় অফিসার হইতে পারতি? আচ্ছা মিয়া ভাই, মা কেমন আছে? মা আছে ভালো, তাই শরীরটা ভালো যাইতেছে না, বুঝছি তো বয়স হয়ে গেছে না। মিয়া ভাই, তোমার তো মুখটা কেমন শুকাই গেছে, দেখে মনে হয় কিচ্ছু খাও নাই। চলো দুই মিলে একসাথে ভাত খাও। শোন আমার কথা শোন, বৌমা আমার এত কিছু খাওয়াই দিছে যে আজকে সারাদিন আমার আর কিছু না খাইলেও চলবো। তুই যা, তুই বাসায় যা। মিয়া ভাই, তোমার আমি চিনি না, লিমা কিছু বলছে তোমারে? দূর পাগল, লিপা আমারে কি করবো? ও হইতেছে আমাদের ঘরের লক্ষ্মী, আমি ওর বড় ভাই না। যা যা, তুই বাসায় যা, যা যা, আমি যাই গা। আজকে না গেলে হয় না মিয়া ভাই? তোরে না কইলাম মায়ের শরীরটা ভালো না, মা একা রয়েছে বাড়িতে। যা তো, যা বাসায় যা, খাওয়া দাওয়া কর, যা। অফিস থেকে আসছিস? মিয়া ভাই, ধরো এই টাকাটা রাখ। টাকা লাগবো না, আমার কাছে টাকা আছে। বাড়ির জন্য কিছু নিয়ে যাও। আরে পাগল, লাগলে আমি তোর কাছে ফোনে চাই আনি মানে। যা বাসায় যা, যা খাও খাও। কি হয়েছে লিমা, মুখ ফুলে বসে আছো কেন? কিছু জানো না? এটা কি বাসা নাকি নোংরখানা? যে কেউ তখন তখন ঢুকে পড়ে। যে কেউ না লিমা, আমার ভাই, আমার মিয়া ভাই এখান থেকে কাঁদতে কাঁদতে কেন বের হয়ে গেল? ও, দেখাও হয়ে গেছে? তাহলে তো ভাই সবকিছু বলেই দিছে, তা আমাকে জিজ্ঞেস করো কেন? মিয়া ভাই তোমায় নিয়ে কিচ্ছু বলেনি, কিন্তু মিয়া ভাই চোখের পানি আর সিঁড়িতে পড়ে থাকা শাকসবজি দেখে আমি বুঝে ফেলছি তুমি মিয়া ভাইয়ের সঙ্গে কিরকম ব্যবহার করছো। যা করছি ভালো করছি, আমি না ভুলেই যাই যে আমি কি একজন ইঞ্জিনিয়ারকে বিয়ে করছি নাকি মধু দোকানদারকে বিয়ে করছি। ও, তুমি এখন এটাও ভুলে যাও যে আমি একজন ইঞ্জিনিয়ার? না না, ভুলই নাই।
আপনি তো সৎ ইঞ্জিনিয়ার, আপনার সততা ধুয়ে সারাদিন আমি পানি খাবো। কি বলতে চাও তুমি? আমার ফ্রেন্ড, আমরা একই ক্লাসমেট ছিলাম, মায়া, ওর হাজবেন্ড ও ইঞ্জিনিয়ার। বছর না ঘুরতে ঘুরতে গাড়ি বাড়ি কত কিছু, ওয়াইফকে সুন্দর সুন্দর গহনাও কিনে দেয়। তুমিও তো ইঞ্জিনিয়ার, তুমি কি ইঞ্জিনিয়ার হয়ে করতে পারছো? ও, বান্ধবীর হাজবেন্ডের উদাহরণ দিচ্ছ? তোমার বান্ধবী তো ডাক্তার, দুজনে একসাথে আর্ন করে। শোনো যাবি, কথা এখানে তোমার হচ্ছে। আর তুমি কি ভুলে গেছো আমার সুপারিশের কারণে, মানে আমার মামার সুপারিশের কারণে তুমি ইঞ্জিনিয়ারের জব পাইছো? মানুষজন ঠিকই বলে বংশ পরিচয় দেখে বিয়ে করা উচিত, প্রেম করে বিয়ে করে আমি ভুল করছি। ভুল তুমি করো নাই, ভুল আমি করছি। আমি ভুল করছি নিজের যোগ্যতার উপরে বিশ্বাস হারায়া। সে ভুলের মাসুল দিতেছি প্রতিনিয়ত। এত কথা আমার ভালো লাগতেছে না, বুঝছো? তোমাকে আমি আগেও বলছি, এখন একদম ক্লিয়ার কাট বলতেছি, তোমার ওই অশিক্ষিত চাষা বসা খ্যাত ভাইটা আর ওই আনকালচার মাঝে আমার সংসারে পা না রাখে। নেক্সট টাইম যদি ওনার এখানে কেউ আসছে, আমি সংসার তছনছ করে ফেলবো একদম। লিমা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, ফ্যামিলির এগেনস্টে যে। তখন বুঝি না তুমি এরকম। আসলে তুমি দেখতে যতটা সুন্দর না, ঠিক ততটাই কুৎসিত তোমার মন। তুমি আমার ফ্যামিলিকে দেখতেই পারো না। আমি ভুল করছি, আর সেই ভুলের শাস্তি পাইতেছে আমার মা, আমার মিয়া ভাই। ছি। আমি স্বার্থপর না? তোমার দেখাই দিচ্ছে স্বার্থপরতা কাকে বলে। আমার ইশারা উঠবা, ইশারায় বসবা, যত সব। কাজল, কাজল, আমার কি মনে হয় জানোস মা, আমি না আর বেশি দিন বাঁচবো না। তুরু সাসি, তুমি এটা কি কও? তুমি 100 বছর বাঁচবা, এখনই মরে যাওয়ার চিন্তা করলে হইব? তুমি যদি ঠিক মতো খাওন দাও না, ওষুধটা খাও না, দেখবা তুমি একদম সুস্থ হয়ে গেছো। তোরে কইছে মাগো, আমার পোলা যে সেই সকালবেলা ঢাকা শহরে তার ছোট ভাইয়ের কাছে গেছে, এখনো তো ফিরে এলো না। তাই তো, আহ, ওই তো সাসি, সুরজ ভাই চলে আইছে। ও বাজান, মা, এই যে তুই এত আইতে দেরি করলি কেন বাজান? হ্যাঁ, জানো মা, জামিলের বউ এত আদর করলো, আমার তো আইতেই দিতে চাই নাই, তাই দেরি হয়ে গেল। বাজান তোর চেহারাটা এমন দেখা যাচ্ছে কেন বাজান? অনেক পথ বাসে আইছি তো মা, এই জন্য এমন দেখা যাইতেছে। জামিলের বউ কি তোর লাগে খুব বেশি খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, না মা, জামিলের বউ তো আমার অনেক খাতির যত্ন করছে, আমার খাওয়াইও দিছে। জামিলের বউ এত ভালো হইলো কবে থেকে? আমার তো সন্দেহ হইতাছে। সাসি, তোমার এই পোলা হুদ্দা মিশা কথা হইতাছে। এই কাজল, তুমি থামো তো। আর এখানে থামতে কইতাছস? আমি তো চেহারা দেখে বুঝতে পারছি বাবা, জামিলের বউ তোর লগে কেমন ব্যবহারটা করছে। জামিল কি তোর লগে দেখা করছে? মামা, জামিলের সাথে দেখা হয়েছে, জানো জামিল টাকাও দিতে চাইছিল, আমি আনি নেই। চুপ থাক, ছোট ভাইয়ের হইয়া ছাপাই গাইতে হবে না। আমার এত ভালো পোলাটা বিয়ের পরে কেমন জানি হয়ে গেল, চিনতেই পারি না আমি আর। মাগো, ভাই আমার ঠিকই আছে, কেন যে জামিলের বউ এমন করে? জানো মা, যে শাকসবজি গুলো নিয়ে গেছিলাম, জামিলের বউ আমার মাথার উপরে চুইটা মারছে। সুরজ, ও বাবা, আজকে কিন্তু আমার একটা কথা দিতে হইব। কমা, আমার কথা কিন্তু তোর রাখতে হইব বাজার। আমি যদি মইরাও যাই, আমার যদি কোন রকম কোনো চিকিৎসা নাও হয়, কোনদিন তো ছোট ভাইয়ের দরজায় গিয়েও তুই দাঁড়াইবি না। আমার কথা দে বাবা, কথা দে আমারে। তুমি এমন কথা কইও না মা, জামিল তো আমার ছোট ভাই, ওরে সেই ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। শত ওরে আমি কই ফেলাবো, জীবনে কোনোদিন নিজের দিয়েও তো কাটাই নাই। তুমি শান্ত হও মা, তুমি এমন কথা কইও না আমার। আমি পারতেছি না, তোর এই অপমান সহ্য করতে আমি পারতেছি না বাজার। চাতক মরলে যাবে জানা, তোমার ওই নামের গৌরব রবে না। জল দিয়ে
লালনে মেঘে পরিশনে সাতো বাঁচে কেমনে মেঘে পরিশনে চাচা মায়ের শরীরে ভালো না, আজকের মতো রাইখে দিতেলে। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা আবার বস মনে। আচ্ছা তুমি এত রাতে এইখানে? তোমার ভাই দেখলে তো খবর আছে। ভাইজান তার দোস্তের বাড়িতে গেছে তারে দেখতে, আর আমার মনটা ছটফট করতেছিল তোমারে দেখানোর লেগে, তাই ছুটে আইছি। তারপরেও তোমার এখানে আসাটা উচিত হয় নাই। যাও তুমি বাড়ি যাও। আইসা এখানে যারা আয়ে তারা কি সবাই তোমার গান শুননের লেগেই তো আহে, তাই না? হ সেই জন্যই তো আহে। তাইলে এরকম কাইন্দা কাইটা দুঃখের গান শোনানোর কি দরকার আছে? মাঝে মাঝে তো একটু রোমান্টিক গান শোনাইলেও তো পারে। দুঃখের গানের মধ্যে যে জীবনের সব বাস্তবতা লুকায় আছে কাজল। হ, কথা তুমি মন্দ কও নাই, এরকম দুঃখের গান গায়ে কিন্তু বহুত মানুষ হিট হয়ে গেছে, কিন্তু তোমার বেলায় হয়েছে উল্টা, তুমি কিছুই করতে পারলা না। আচ্ছা বাজে কথা কোনো দরকার নাই, মেলা রাইত হয়েছে, যাও বাড়ি যাও। জামু তো এইভাবে তাড়াই দিতেছো কেন? তুমি তাইলে আমার আগাই দিয়ে আসো। সেই ক্ষমতা যদি আমার থাকতো এই সুরজ মিয়া এই কথা তোমার কনের সুযোগ দিত না কাজল। তাইলে আমার ব্যাপারে এখন তুমি কি সিদ্ধান্ত নিলা শুনি? সকালবেলা সদর হাসপাতালে যাও মায়ের রিপোর্টটা আনার জন্য। রিপোর্টটা নিয়ে আসি, তারপরে দেখি। আমি তো কাজটা করবো। গুড, ভেরি গুড। এই লন টাকা, আপনি আমার কাজ করবেন, আপনার আমি বান্ডেলে বান্ডেলে টাকা দিব। এইটাই চলতেছে সারা দুনিয়া ভরা। আপনি ভয় থাকবেন কেলা? হ্যাঁ, কিছু ঠিক ছিল না, সবকিছু ওকে করে দিয়েছি। আপনি সব ঠিক করে দিচ্ছেন দেখাই তো বসে খুশি হইয়া আপনার লেগে সালামি পাঠাইছে। এই লন। তো পারমিশন দেন, আমি এবার উঠি। সালাম আলাইকুম। আমি তো সহ্য করতে পারতেছি না বাবা। মা মা ব্যথা ব্যথা, মা। মাথা ব্যথা বইরে যাইতেছি আমি বাবা। মা একটু ধৈর্য ধরো মা, আমি আমি সকালে তোমার বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো মা। তোর কাছে তো টাকা পয়সা কিছু নাই বাবা, কেমনে দিবি আমারে? মা দরকার হলে এই ভিটা বাড়ি আমি সব বেঁচে দেবো মা, চিন্তা করো না। না বাবা, না 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 না, ঘর বেচিস না, এটা স্বামীর বিটা আমার, সারা জীবন আমি এখানে কাটাইছি বাবা। মা মা তুমি আমার জীবনের দামি সম্পদ মা, তোমার থেকে এই বাড়ি আমার কাছে বড় না মা। তুই কেমনে বেচবি? এটা তো কাজলে ভাইয়ের কাছে বন্ধক দেয়া। আমি তার হাতে পায়ে ধরে এই বাড়ি তার কাছে বেঁচে দিব মা। তোরটা কইব কত আর ঠগাইবো মা, এই বিপদে নিজের ভাই যখন পাশে থাকলো না, মানুষ আর কত ঠগাইবো মা। তুমি একটু চিন্তা করো না মা, আমার কিচ্ছু লাগবে না মা। মা মা জনম দুঃখী মা, ও মা আমার মা, জনম দুঃখী মা। কি ব্যাপার এখন আসে না কেন? দাওয়াতে যাব, টাইম সেন্স বলতে কিছু নাই তার। দুই ঘন্টা লেট। তুমি আসছো? আচ্ছা, তোমার কোনো টাইম সেন্স আছে বলো তো? 7টার সময় যাওয়ার কথা, এখন বাজে 9টা।
আচ্ছা তোমাকে না আমি একটা ওই যে নেকলেসের ছবি পাঠিয়েছিলাম, আমরা গিফট করবো যে বিয়েতে, আনছো? ব্যাগ কোথায় তোমার? কি হলো ব্যাগ? ও ক্যাশ দিবা? এটা কি এটা আমার সাসপেন্ড লেটার। মানে? লিমা, তোমার জন্য, তোমার লোভের জন্য আজকে আমি অফিসে ঘুষ নিতে যে হাতে নাতে ধরা পড়ছি। কর্তৃপক্ষ বলছে 7 দিনের মধ্যে যদি আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে আমাকে জেলে যেতে হবে। লিমা, টাকা তো আমার কাছে নাই, টাকা তো তোমার কাছে। টাকাটা দাও, আমাকে উদ্ধার করো। টাকা কোথায় বলো, আমি নিয়ে আসতেছি। কোথায় টাকা? টাকা তো বাসায়, মানে আমার কাছে নাই। টাকা কোথায়? লিমা, টাকা কোথায়? লিমা, টাকা কোথায়? টাকা দুলাভাইকে দিছি। দুলাভাই কয়দিন আগে ইটালি গেল না, হ্যাঁ 5 লাখ টাকার মতন শর্ট পড়েছিল হ্যান্ড ক্যাশ, সো আমি দিয়ে ফেলছি। শোনো, টেনশন করো না, দুলাভাই 3 মাসের মধ্যে ব্যাক করবে, ডবল টাকা ব্যাক করবে বলছে, 10 লাখ টাকা ওইখানেই দিছি। তুমি কি মানুষ? আমার মা মৃত্যু পথযাত্রী, তার চিকিৎসা করতে পারতেছি না, আর তুমি আমার টাকা তোমার দুলাভাইকে দিছো। শোনো, তোমার ভাই মিথ্যা কথা বলছে। ও কয়দিন পর একটা পায়তারা নিয়ে এসে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তোমার মা একদম সুস্থ আছে, দিব্যি। ও দেখবো টাকাটা নিয়ে মজমাস্তি করবে। তোমার আমি দেখতে চাইছি না আমার চোখের সামনে। কি বল? তুমি এখন বেরো, এখন আমার বাসা থেকে বের হয়ে যাও। বের হয়ে যাও আমার বাসা থেকে, বের হও। কার সাথে সংসার করছি আমি? মিয়া ভাই, আমি পাস করছি। মিয়া ভাই, মিয়া ভাই, জামিল? পাস করছি। মিয়া ভাই, ভাই তুই পাস করছস? আমি পাস করছি। আমার জামিল পাস করছে, আমার জামিল ইঞ্জিনিয়ার হয়ে গেছে। মিয়া ভাই, এখন তো খেতে কাম করা বন্ধ। মার তুমি খালি আশ করবা, সংসারে সব দেখবো আমার। হ ভাই হ, চল মারে যে খবরটা দিই, চল। চলো। মা, ও মা, মা। মিয়া ভাই, তুমি এনে বসে আছো কেন? মা কই? মা আমাকে ছেড়ে বহু দূরে চলে গেছে। মিয়া ভাই, তুমি এখন আমার উপর রাগ করে আসো? মা তো ঘরে, তুমি ডাকতেছো না। মা, জামিল, মা তোমার জামিল আছে কই? তুমি মা? জামিল কথা শোন, ওই সাইডে দেখ, ওই আম গাছের নিচে মা শুয়ে আছে। মা আমাকে তুই বাইরে ফালাইয়া চিরদিনের জন্য চলে গেছে রে ভাই। কি কইতেছো? কি কইতেছো মিয়া ভাই? মা শুয়ে আছে মানে? না না মিয়া ভাই, তুমি মিথ্যা কথা কইতেছো। মিয়া ভাই, মিয়া ভাই, আমি তো কিছুই করতে পারলাম না মিয়া ভাই। আমি আমার শেষ ক্ষমাটা চাইতে পারলাম না। আমি আমার শাস্তি পেয়ে গেছি, আমি চাকরি থেকে সাসপেন্ড হয়েছি, আমার সংসার তছনছ হয়ে গেছে। ভাই তোর চাকরি নাই মানে? মিয়া ভাই, তোমার গর্ব এই জামিল, যে কিনা ঘুষের অপরাধে চাকরি থেকে সাসপেন্ড হয়েছে। এইটা আমি বিশ্বাস করি না, আমার জামিল এই কাজ করতে পারে না। তুই আমার খুইলা কি হয়েছে তোর? লিমার লোভের জন্য, লিমার লোভের জন্য এই জঘন্য কাজটা আমি করছি। এখন অফিসে যদি আমি 2 দিনের মধ্যে টাকাটা দিতে না পারি, পুলিশ আমার ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে মিয়া ভাই, ধরে নিয়ে যাবে। জামিল, তুই ভাবিস না ভাই, তোর ভাই মরে যায় নাই, তোর ভাই এখনো বাইসে আছে। কিন্তু মিয়া ভাই, এত অল্প সময়ের মধ্যে তুমি এত টাকা কোথা থেকে ব্যবস্থা করবা? সেটা তুই আমার পর ছেড়ে দে। আব্বা মরণের সময় তার আমি কথা দিছিলাম, আমার জামিলের গায়ে আমি একটু ভুলের টুকা রাখতে দেব না। জামিল রে, আমি যে তোর অশিক্ষিত বড় ভাই, আমি বাইসা থাকতে তোর কোনো ক্ষতি হইতে দেব না। কাদের ভাই, ও কাদের ভাই, বাড়িতে আছেন নাকি? কি হয়েছে? আমার ভাইরে ডাকতেছো কেন? কাদের ভাই কি বাড়িতে নাই? এতদিন পরে কাদের ভাইয়ের কাছে কি দরকার পড়লো? তার সাথে আমার একটু দরকার আছে। ও, আমার ভাইয়ের কাছে তোমার দরকার পড়ে, কিন্তু আমারে তোমার দরকার পড়ে না, তাই না? আজ এতদিন পরে মনে হইতেছে তুমি আসলেই একটা কাপুরুষ।
আমি মাইয়া মানুষ হয়ে তোমার এত করে বললাম আমারে নিয়ে পালায় যাও, তারপরে তুমি গেলা না। তুমি কি সত্যি আমারে ভালোবাসতা? আমি তোমারে বিয়ে করতে পারবো না কাজল, তুমি আমারে ক্ষমা করে দিও। এটাই কি তোমার শেষ কথা? কথা কও না কেন? এটাই আমার শেষ কথা। তার মানে আমার ভাই ঠিকই কইতো, তুমি একটা কাপুরুষ। এতদিন আমি তোমার মতন একটা কাপুরুষকে ভালোবাসছি। তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। চলে যাও আমার বাড়ির সামনে থেকে, চলে যাও। এই কাল আমার বোনের বিয়া, আর তুই আজকে এখানে আইসস নায়কগিরি ফলাইতে। তোর নায়কগিরি আমি ছুটাইতেছি। একদম বাইরা বাইরা বাইরা। কাদের ভাই আমার কথা শুনেন, এনে আবার বাপের রেখে যাওয়া আমার শেষ সম্বল। আমি ভিটা মাটি আপনার কাছে বিক্রি করে ফেলাইছি। তুই সত্য সত্যি তো ভিটা বাড়ি বেইছা এই গ্রাম ছেড়ে চলে যাবি? হ্যাঁ চলে যাবো। আমার এই দলিল রেখে আমার যদি 5 লাখ টাকা দেন, আমি গ্রাম ছেড়ে চলে যাবো। তোর ওই ভিটা বাড়ি, জাদুর হারমোনিয়াম যা দিয়ে আমার বোনের তুই বস করছিলি, সব মিলা তো 3-4 লাখের বেশি হইব না। 5 লাখ চাস কেন? কাদের ভাই 5-4 লাখ টাকা আমার দেউনে লাগবো, টাকাটা আমার খুব প্রয়োজন। না, 5 লাখ টাকা তোর আমি দেব না। কাদের মিয়া, কাল কিন্তু আপনার বোনের বিয়াটা তাইলে হইব না। ধরে নেন ওই বাড়তি টাকাটা আমি আমার ভালোবাসাটা আপনার কাছে বিক্রি করে গেলাম। ঠিক আছে, তুই যখন এই গ্রাম ছেড়ে চলে যাবি, তাহলে 5 লাখ টাকায় আমি তোরে দেব। টাকা নিয়ে আসতেছি। দেখছো জমিনে কত সুন্দর ধান ফলাইছে, দেখলি প্রাণটা জুড়াইয়া যায়। শুধু কি জমিনে ধান ফলাইলেই চলবো? ঘরে নতুন বউ তোলন লাগতো না? সরোজ মিয়া, তুমি আমার কথা দাও, জীবনে যতই ঝড়ঝাপটা আসুক তুমি কোনোদিন আমার সাইডে যাইবা না। তোমার কাছে এটা কেন মনে হইতেছে? এই আমি তোমার মাথা শুয়া দিব্যি খাইতেছি, আমি তোমারে কোনোদিনও ছাইড়ে যাবো না। এবার খুশি? এবার নতুন ফসল ঘরে উঠাইয়া লাল শাড়ি পিন্দাইয়া টুকটাকা বউ বানায় আমার ঘরে নিয়ে যাবো। সত্যি কইতাছি? শোন, এরপর জানি আমি তোর এই গ্রামে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু খবর খারাপ আছে। এই নে, এই টাকা নিয়ে তুই তোর নতুন জীবন শুরু কর। বিয়ে ভাই, তোমার জীবন শেষ করে আমি আমার নতুন জীবন শুরু করতে পারবো না। এটা তুই কি কইতেছস? তোর লম্বা একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। এই নে, যা তুই যা বিপদটা সার। বিয়ে ভাই, আমি তোমার আমার সাথে ঢাকা নিয়ে যাবো, আমরা দুই একসাথে ঢাকায় থাকবো। তোমার এই গ্রামে থাকা লাগবো না, তুই আমার সাথে ঢাকায় যাবা। তোর পাগল, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি ঢাকা শহরে যেয়ে কি করবো? আমার বাকি জীবন আমি গান গেয়ে কাটাই দিতে পারবো। আর তাছাড়া আল্লাহর এই মস্ত বড় দুনিয়ায় কোথাও না কোথাও আমার একটু ঠাই হয়ে যাইব।